যে আমার এই গ্রামের প্রাইমারি বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রাইমারির উন্নয়নের জন্য মাহফিল করব। বাংলাদেশের কোনো প্রাইমারির উন্নয়নের জন্য মাহফিল করা লাগে না 90% মুসলমানের দেশে। কিন্তু 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলের উন্নয়ন কল্পে মাহফিল করা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? এটার কারণ কি? আপনার মনে করতেছেন মুসলমান হয়ে এমনি এমনি মরবেন? এতই সোজা? সেই জন্য একটু মনোযোগটা শুনতে হবে। আল্লাহর রাসূল বললেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে 1 নম্বর দল হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের দল। কিসের দল? এখানে তালিয়াল কোরআন শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে। শুধু কোরআন পড়লে হবে না, কোরআন শুধু বুঝতে হবে না, কোরআন মোতাবেক চলতে হবে। দরকার হলে কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হওয়া লাগবে। যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মোতাবেক চলবে, কোরআন বিজয়ের আন্দোলন করবে, তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকবে। তারা জান্নাতে যাওয়ার আশা করবে না, বরং তাদেরকে জান্নাত পাওয়ার জন্য আশা করবে। কি বুঝতেছেন? সেই কোরআনের মাহফিল আইছেন, খালি চুপ চুপ করে শুনবেন আর রমজান মাসে পড়ে কোরআন খতম দিবেন, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি পাবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, এই বিশ্বাস নিয়ে থাকলে হবে না ভাই। আপনাকে এটা হলো সুটি কাঁচা বাজার। এক লোক 2 মণ আলু নিয়ে বসে আছে, একজন যায় বলতে যে ভাই কতটুকু আছে? বলে 2 মণই আছে। বলে আমারও তো 2 মণই দরকার। আলুওয়ালা বলতেছে আলহামদুলিল্লাহ, আমার আর 2 কেজি 3 কেজি করে বেচা লাগলো না, ধরো 2 মণ ধরে নাও। খরিদ্দার বলতেছে না ভাই ওজন করে দেন। আলুওয়ালা বলতেছে ভাই ওজন করা লাগবে না, বাড়ির আলু কম হবে না। খরিদ্দার বলতেছে ওজন করে দিলে তোমার অসুবিধা কি? ওজন করা হয়েছে 2 মণ 2 সের। তো বলতেছে আপনি না কইলেন 2 মণ 2 সের দিয়ে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 সের তোমার এমনি দিলাম, এটার দাম দেওয়া লাগবে না, তুমি খালি 2 মণের দাম দাও, 2 সের ফ্রি নাও। ও তখন ব্যাগের মধ্যে 2 সের তুলে বলতেছে আজকের মতো 2 সের নিয়েই গেলাম, আজকের মতো 2 সেরই নিলাম, 2 মণের দরকার নাই। আপনারা বলেন তো আলুওয়ালা আলু দিবি না পিটন দিবি? এরে পাগল, তোর এই 2 সেরের সম্পর্ক হলো 2 মণের সাথে। 2 মণ যদি না আনিস 2 সের ফাও পাবি না। আজকে কোরআন তেলাওয়াত করে প্রতি অক্ষরে খালি 10টা নেকির ধান্দা করতেছেন, আর কোরআন মোতাবেক চলার চিন্তা করতেছেন না। এরাও কোনোদিন এই 10টা নেকি পাবে না যতক্ষণ পর্যন্ত 2 মণ আলুর মতন আল্লাহর কোরআনকে বাস্তব গ্রহণ না করবে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কোরআনকে গ্রহণ করা লাগবে। এই কোরআন গ্রহণ করলে, মেয়ে মানুষ আছে নাকি সাইডে? মহিলার আছে? কত চিল্লাচিল্লি করতেছে? আপনাকে ওয়াজ আছে তো? আমি সঠিক আছে, এবার নতুন আসি নাই। প্রত্যেক বছর আমি 3 শ্রেণীর লোকের ওয়াজ করি। একটা হলো যুবকদের, একটা হলো আমাকের মতন বুড়াকেরে, আর একটা হলো মহিলাদের। ঠিক কিনা বলেন? আমার ওয়াজের মধ্যে সব খাওয়া আছে, কোনো খাওয়া বাদ নেই। যে খালি গোস্ত খাবেন তা না, গোস্ত আছে, মুরগি আছে, সব আছে। এই জন্য মায়েরা চুপ করেন, জবান বন্ধ রাখেন। আপনাদের মুখের কথা পরপুরুষ শুনতে পারলে পর্দার খেলাফ হবে। তাহলে কি বলতেছিলাম? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই কোরআনের জিকির যখন কেউ করবে তখন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু করে দিবে। অন্তরের তড়পড়ানি হলো আসি নাই, আসি নাই। এই যে আইসি সুটি গাছা, বাড়ি বন্ধ যাবার পারবো? পারবেন? প্রত্যেকটা ধাপে ধাপে আপনি থাকার চিন্তা করবেন না, যাওয়ার চিন্তা করবেন। প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আপনি বিশ্বাস করবেন আমার যতটুকু হায়াত ছিল সে হায়াত থেকে আমার 1 ঘন্টা কমে গেল। রাত যখন এখন বাজতেছে 11:15 বাজতেছে, আজকে আমার হায়াত থেকে রাতের 11:15 পর্যন্ত শেষ হয়ে গেল। 1 মিনিট পরে আবার আর 1 মিনিট শেষ হয়ে গেল।
1 ঘন্টা পরে 1 ঘন্টা শেষ হলো, 1 রাত পরে 1 রাত শেষ হয়ে গেল। মানে আমি যতটুকু হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি, সেখান থেকে আমার অন্তরের মধ্যে এমন একটা চিন্তা হবে, তড়পানি হবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় আমি মৃত্যুর দিকে হাঁটতেছি। কথা বলেন না কেন যুবক? তোমরা মনে করতেছো আমরা যুবক? আমি কি তোমাদের মতন যুবক ছিলাম না? আমি কি তোমাদের মতন যুবক ছিলাম না? তোমরা কি আমার মতন বুড়া হবে না? চিন্তা করতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা মিনিটে মিনিটে, যে আমি আমার হায়াতকে শেষ করে আমি অন্ধকার কবরের দিকে হাঁটতেছি। আল্লাহ বলতেছে চিন্তা লাগবে না, সে আয়াতটাই তো তুলে ধরেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এই কোরআনকে যখন তারা তেলাওয়াত করবে, এই কোরআনকে যখন তারা গ্রহণ করবে, তখন আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায়া দিবে।